আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, এই মাঠটা দুনিয়ার মাঠের মতো হইতো না রে। কেউ কারো দিকে তাকাইব, দুনিয়ার মধ্যে ফুলাফান একজন আর একজনের দিকে তাকায়, হাসরের ময়দানে তারা গাটটারে বাঁকা করে দিবি। একেবারে সূর্যটা চোখের মধ্যে লইয়া মাঠের মধ্যে দিকে যাবে, একেবারে তামার মাটি একদম মাটির মধ্যে যাইয়া দাঁড়াইব। আমার নবী বলেন, ওই মাঠে যদি কেউ সন্তান প্রসব করে, গর্ভের কারণে তার পেটের মধ্যে লাফ দিয়ে দাঁড়াইব, মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইব। এমন একটা মাঠ মানে হলো মা সন্তানকে উপকার করবে না, সন্তান মাকে উপকার করবে না। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। আল্লাহ যে তোমার টাকা দিছে, কোন পথে ব্যয় করছো, হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখ। নখ দিয়া এইভাবে মাথার মধ্যে, আমার মাথার মধ্যে পাগড়িয়া ছিল, আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে, এই চুলের গোড়া থেকে এমনভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে, তুইলা একদম সোজা সাদা করবে। গালের থেকে এমনভাবে গোশতগুলা নখ দিয়া টান্ডা তুইলা এমনভাবে তারা সাবায়া খাইব। নবী বলে, আল্লাহ, আমার উম্মতি এগুলা করে কেন? আল্লাহকে, বন্ধু, এরা হলো দুনিয়ার মুনাফিক, দুনিয়ার মধ্যে গীবত করত, দুনিয়ার মধ্যে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ একেবারে মাথার চুলগুলো গাছে বাইন্ধা রাখবে আর পা গুলো নিচে ঝুলাইয়া রাখবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী, আপনার নবী বলেন, ওই মাথার চুলগুলা নিচে ঝুলাইয়া রাখবো। ও আমার ভৈরবের মা, ও মধ্যচ্ছরের মা, শিমুল কান্দির আম্মা, সঞ্চারার আম্মা, এখনো সময় আছে, সোজা হইয়া যাও। 3 রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লাগা দাঁড়ায় থাকো না, বাজারের মধ্যে যাইয়া বেগানা চলাফেরা কইরো না গো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ, এই মহিলাগুলো কে গো, যাদের মাথার চুলগুলো গাছে বান্ধা পা গুলো নিচে ঝুলাইয়া রাখতেছি, আবার মাথা পা গুলো গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ কয়, বন্ধু, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী, এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী। এই জন্য আমি স্ত্রীদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্যে, আপনি কি রহিমার ইতিহাস পড়েন নাই? আয়ব নবী কয়, তুমি চলে যাও। কয়, কেমনে যামু? আল্লাহ যে স্বামীর হক আমার উপর রাখছে, আমি তো 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই। যদি আপনি অনুমতি দেন, আপনার পিছের মধ্যে আমি একটু চুমা দিমু। এবার এই কথা বইলে পিঠের মধ্যে মুখটা লাগাইলো, লাগানোর পরে কিরাগুলা টাইনা বের করছে। এমনভাবে স্বামীকে সম্মান করেছে। আজকে দুঃখজনক হলো সত্য, স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী পাশে থাকে না, স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামী পাশে থাকে না। না না, হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের জন্য আল্লাহর কোরআনটা জাহান্নামের গেটে এমনি দাঁড়ায় থাকবো। জিজ্ঞাসা করা হবে, ও কোরআন কেন দাঁড়াইছো? আল্লাহ, এই মানুষটা দুজকে যাইতেছে, কিন্তু মানুষটা আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করেছে, রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ বলে, তোর সুপারিশ আমি কবুল করলাম। এরপরে তাই শুধু নয়, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবি। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর কেটা জানেননি? 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করছে। দেখেন, বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে দাঁড়াইতে পারে না, বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে তেলাওয়াত করতে পারে না, ভালো করে রুকু রাখতে পারে না, ভালো করে উজুটাও ধইরা রাখতে পারে না, ঠিক মতো উজুটাও করতে পারে না। আরে যৌবনকালে বেশি দাঁড়ায় থাকতে পারবা আর তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তুমি
তুমি রুকুর মধ্যে যাই একটু তাসবিহ দুইটা বাড়ায়া পড়তে পারবা, কোমরটারে সুন্দর করে পিঠটা সমান করতে পারবা, পায়ের আঙ্গুলগুলো এমনভাবে চারটা বিছাইতে পারবা। যখন বয়স হয়ে যাবে চারটা আঙ্গুল আর এমনভাবে বাঁকা করতে পারবা না, বিছায়া রাখতে হয়। এই জন্য আমার নবী বলেন, যৌবনকালে যারা ইবাদত করবে, যারা নামাজ পড়বে, ওই যৌবনকালে ইবাদতকারীর জন্য আমার আল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। এই জন্য আমার সঞ্চারার বাবা, আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে দাঁড়াইবার আগে উযু করবেন, উযুটা ভালো করে। অনেক পোলাপান আছে দেখেন উযু করার সময় শুধুমাত্র এতটুকু তুলে, ভালো করে গিরাটার এই কড়িটার উপরে পানি তোলে না, শুধুমাত্র এমনভাবে পাঞ্জাবিটা দিয়া এমনভাবে শেষ করে লায়, মুখটা এমনে দয়, থুতনির নিচে পানি ঢোকে না, কানের লতি পর্যন্ত পানি ঢোকে না, দাড়ির ভিতরে পর্যন্ত খিলাল করে না, এমনভাবে উযু করে পায়ের গিরাটা পর্যন্ত ভিজে না। অথচ তুমি জানো না নামাজের চাবি হইল উযু, উযুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হইল নামাজ। আমার নবী আপনার নবী বলেন, তোমরা যখন উযু করার জন্য বসবা শুরুতে একটা প্রেমের মালা পড়বা। কয় প্রেমের মালাটা কি? কয় তোমরা বিসমিল্লাহ দিয়া উযু করবা, বিসমিল্লাহর বন্দনা দিয়া উযু শুরু করবা। কয় কেন? কয় যারা বিসমিল্লাহ বইলা উযু শুরু করে উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহু আকবার কথা কেন? তাইলে উযুটার দাম আছে না নাই? বাবা আছে না? এবার আপনি যখন উযু করার সময় বিসমিল্লাহ বইলা হাতটার কবজিটা দৌত করবেন রে আব্বা, হাত দিয়ে যত গুনাহ করেছেন ওজোর পানির সঙ্গে হাতের গুনাহগুলো আল্লাহ জমিনে ফেলে দেয়। আপনি যখন কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দিবেন, কুলি করে বাহিরে ফেলবেন, আমার আল্লাহ ওই কুলির পানির সাথে মুখের গুনাহগুলো জড়াইয়া ফালাইয়া দেয়। আপনি যখন মুখমণ্ডলটা দৌত করবেন চোখের গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফালাইয়া দেয়। লাস্টে যখন ওযু শেষ কইরা একদম শেষ করবেন, কানের লতি থেকে পানির একটা ফোঁটা শেষ ফোঁটা পড়তে পারে, চুলের গোড়া থেকে পড়তে পারে, দাড়ির আগা থেকে পড়তে পারে, পায়ের গোড়া থেকে পড়তে পারে। আমার নবী বলেন ওযু শেষ করার পর অল বডি থেকে সর্বশেষে যে পানির ফোঁটাটা ঝরবে, এই পানির ফোঁটার সঙ্গে তোমার ভিতরের বাহিরের সব গুনাহ আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। এরপরে শুধু তাই না, কি কই শুনেন কত বড় মহব্বত, আমরা তো বুঝি না, সন্ধান বুঝি না। আমার নবী বলেন ওযু শেষ কইরা কথা বলিস না, শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বা। কালিমায়ে শাহাদাত বলে কি হবে জানেননি? ও আব্বু রে, বন্ধু রে, ও সঞ্চার বাবা, আমার নবী বলেন যারা আসমানের দিকে তাকাইয়া ওযু শেষ কইরা কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মুরিদ হইলে এগুলা পিশাব থেকে নোট করে আনবেন, নোট করে যার কাছে ভালো লাগে তার কাছে হইবেন, নোট করে আনবেন, নোট করে। এগুলা পাইতেন না ওয়াজে, এগুলা এত সহজে বুঝবেন না। একটা প্র্যাকটিক্যাল শিখাইবে ওযু কেমনে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাইবে মিসওয়াক কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাবে তোমাকে কিভাবে পাক থাকতে হয়। কথা কোন? আরে কথা কোন না, ঠিক কি না? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে গো। নামাজটা পড়লে চলবে না রে বাবা, জবানটারে পবিত্র রাখা লাগবে। আঙ্গ দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার হারামও খায়, আমার দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? এমন নামাজের কথা বলা হয় নাই। এই জন্য আমি মাঝে মাঝে গান কই, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, নামাজে নামাজির সরল পথে আনতে পারে। মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন। তিন পুরাতর দন, তিন পুরা বুঝলে না, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। মারফেটা থেকে এক পুরা, দুনিয়াতে এসে আরেক পুরা, মরার পরে আরেক পুরা, এটা বুঝলে না, এটা বুঝে না তো। আশালি গান ভুল ধরতে হয়, ভুল ধরতে হয়, সাফাবাজের গোষ্ঠী। আরে মসজিদ নামটি পরম দন, মসজিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো। বিসমিল্লাহকেও বিসমিল্লাহ আসিনি, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে।
দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, হে দয়াল রে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে হজনে কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারি, ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারি, সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে না নাই? আর জোরে গোনা আছে না নাই? আপনি 19টা দারোয়ান জাহান্নামের মধ্যে আছে, ওই দারোয়ানের গেটগুলো বিসমিল্লাহর কারণে তেলাওয়াতকারী এই জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলো আছে না নাই? নামাজ যদি না পড়ো নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? এই জন্য আজকের মাহফিলে অনুরোধ করে দিয়ে আরেকটা কথা আছে, রাখা যান যেত না। আমার নবী বলেন হাসরের মাঠে কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কারা গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে? আল্লাহ বলে, ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। এমন মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই? আরে মার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করে হাদিয়া দিবা, তোর হাদিয়ার মধ্যে আমি লাত্তি মারি। মা বাবার মানে কষ্ট নিয়ে আমার আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা, আমি তোমার খাসিরে ঘৃণা করি, কারণ মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি। মা বাপরে কান্দাইয়া পীরের দরবার কেন? মদিনা গেলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আপনার নবী বলেন, ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে মরে যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তারে কবর দিয়া সাথীগণ বেরিয়ে আসবে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কবরে নামায়া যখন তারে সবাই চলে আসবে, কবরবাসী কবর থেকে ওই বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, আমারে গোসল দিলি কবরে থাকলি না, আমারে জানাজার নামাজ পড়াইলি কবরে আইলি না, আবার আমারে কবরের মধ্যে নামাইছ, কবরের মধ্যে থাকলা না, আবার তোমরা আমারে ফালাইয়া যাইতেছো গা। আল্লাহর হাবিব বলেন, কি বলে জানেননি? ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, ওই কবরবাসীর কবরে নামায়া যে বন্ধুরা যাবে, ওই বন্ধুরা পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পারবি। ও বন্ধু, ওই মুহূর্তে কি হবে জানুনি? আতাহু মালাকানে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, পায়া কউদানিহি, এবং তারে বসাইব। তার মানে বোঝা গেল আপনাকে কবরে যাওয়ার পরে আপনার ভিতরে রূহ দিয়া দিব, আপনি আর মরা না, আপনি হলেন জিন্দা। ও আব্বুরে, আপনারে কবর থেকে যখন কবরে যখন উঠাইয়া বসাইব, ডানে তাকাইয়া দেখবেন মাটি, বামে তাকাইয়া দেখবেন মাটি, সামনে তাকাইয়া দেখবেন মাটি, শুধু মাটি। দুইজন ফেরেশতা কবরে নামছে, পায়া কোলানে দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যেই নবী আছে, এই নবী সম্পর্কে তুমি কি বলতে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দুইজন সম্পর্কে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি কবরের মানুষটা মুমিন হয়, আপনারা জবান খুলে কন, আমরা কে মুমিন না বেঈমান? আরো বড় করে কন, মুমিন না বেঈমান? ও আল্লাহ, রাইত হইলে ডরাই,
রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওই রাহ যাইতে এই তাহির বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে সংসারবাসী বাধ্য। থাকতে পারবেন নিও সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাইত হইলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। এরপরে আমার নবী কয় ফা আম্মাল মুমিন, দুইজন ফেরেশতা যে তোমারে তুইলা বসাই বগো। ফা আম্মাল মুমিন, যদি কবরে মানুষটা মুমিন হয়, সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে তিনি হলেন এমন নবী যার ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র বলবে তিনি আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর বন্ধু, তখন ফেরেশতারা বলবে ফায়াকালু লাহু, ফেরেশতারা মাইয়েতরে বলবে উনজুর, তুমি একটু তাকাও, ইলা মাকাদিকা মিনান নার, তোমার জায়গাটা জাহান্নামের মধ্যে হইতো, তোমার আসনটা জাহান্নামের মধ্যে হইতো। ওয়াকাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদু আদাম মিনাল জান্নাহ, তোমার ঠিকানাটা জাহান্নামের মধ্যে কইতো। জাহান্নামটা ইশারা দিয়া দেখাবে মুমিনকে, কয় তুমি উত্তর দেওয়ার কারণে আবদালাকা বদল করে দিছে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এরপরে আসল বাস ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক হয়, সঞ্চারা গ্রামে মুনাফিক আছে না নাই? এই মুনাফিকের কাছে মা ভাল লাগে না, দক্ষিণ বাড়ির চাচি ভাল লাগে, এর মা ভাল লাগে না, আরেক বেডি ভাল লাগে। কথা কোন ঠিক কিনা? এরা হইল মুনাফিক। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরের মানুষটা কাফের কিংবা মুনাফিক হয়, ফায়ুকালু, ফেরেশতারা মুনাফিকটারে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি জানি না, আমি ওই কথা বলতাম যা মানুষ থেকে শুনতাম। আমার দেশে দেখবেন কিছু ফুলাফান আছে মাদ্রাসায় পড়ে, এরা দলিল বুঝে না, কয় আমরার হুজুর কইছে। আরে লাডি লইয়া রাস্তা দাইছ কি লেখা, হুজুর কইছে। আরে নবীরে মাটি কস কি লেখা, হুজুর কইছে। এই বাটপার গুলা কবর গিয়া বাটপারি করব, ফেরেশতারা কইব লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি যা শুনছি মানুষের কাছ থেকে তাই বলছি, আমি যাচাই করি নাই। ফায়ুকালু, ফেরেশতারা বলবে লাহু, কবরের মানুষটাকে মুনাফিকটারে, লা দারাইতা লা দারাইতু ওয়ালা তালাইতা ওয়া ইউদরাবু বিমা তারিকি মিন হাদিদি দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। ও বন্ধু, সে বলবে তোমার কাছে কোরআন গেছে, পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? তুমি যা শুনছো তা পড়লা, মানলা কেন? তোমার তো আল্লাহ একটা বিবেক দিছিল, বিবেক হইল সবচাইতে বড় আদালত, তুমি পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? এরপরে ওয়াই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহা। ও বন্ধু রে, এই কথাটা যে কত কঠিন,
নিজের গায়ের পশমটা দাঁড়াইয়া গেছে। আমার নবী বলেন, যখন মুনাফিক জবাব দিতে পারবে না, তখন আমার আল্লাহ এত বড় একটা হাতুড়ি ফাটাইব একটা ফেরেশতার হাতে। তার চোখ থাকবে অন্ধ, কানে শুনে না। আল্লাহ বলবে বাইরা, বাইরা, বাইরানো শুরু করবে। বেচারা কান লই কি, ফেরেশতা তো চোখে শুনে না। মাথা ফাটলেই কি, ফেরেশতা তো চোখে দেখে না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতা নে হাতুড়ি নিয়ে যা, লোহার হাতুড়ি দিয়ে তারে বাইরেব। পশু পাখি তারা আওয়াজ শুনবে, জীব জন্তু আওয়াজ শুনবে। বন্ধুরে আমার গায়রুস সাকালাইন, কিন্তু মানুষ তারা আওয়াজ শুনবে না, জিন তারা আওয়াজ শুনবে না। দুইটা প্রাণী ছাড়া সবাই তার কবরের ফিডার আওয়াজ শুনবো। গরু দেখবেন ঘাস খাইতে গেলে হঠাৎ করে কানটা দিয়া দাঁড়ায় থাকে, হুট কইরা ছুড়া লয় একটা দৌড় মারে। কবরের আজাবের আওয়াজের কারণে রশি সিরা দৌড় মারে। বিশ্বাস না হলে কালকে পরীক্ষা করেন। একটা হুডা মাইরা গরুরে মাঠে রাখবেন, ঘাস খাইতে খাইতে হঠাৎ করে গরু এমনে দাঁড়ায় থাকে, হুট করে দেখবেন দৌড় মারে। আসলে কোনো কিছু নাই, কবরে যে ফিডা খাইতেছে কান্নার আওয়াজ আর গরু সহ্য করতে পারে না। মানুষ কান্নার আওয়াজ শুনবে না, ওই জিন আওয়াজ শুনবে না। এখন বলবেন হুজুর সব প্রাণী শুনবে, 18,000 মাখলুকাত আওয়াজ শুনবে, মানুষ দুইটা কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা যদি ইবাদত না কইরা কবরে যায়, যায়া বলবে লা আদ্রি, আমি জানি না। আর ইমানদার যদি হয়, ইমানদার বুকটা ফুলাইয়া বলবে তিনি আমার নবী, তিনি বলছে আল্লাহ এক, আমরা মানছি। সুবহানাল্লাহ করে গেলি গা। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একাং রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। জীবন কি যাইতেছে কেন রে ভাই? 22 বছর ওয়াজ করে লেছি না, এই হায়াত কে কিরম যাইব বাবা? ফাস্টফুড রেনু করে রে, আর আমি মনে মনে করি রেনু করতেছি ফাস্টফুড 5 বছর বাড়াইতেছি, 10 বছর বাড়াইতেছি, আর হেমাদা যে কমতাছে সেই চিন্তা তো আর নাই। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলছিলাম আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই, মনা মানে প্রাণ পাখিটার কি, তখন আমার মনা ভাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, কত দিন গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। সমবাইলে কইলা মিলে 40 দিন আগে কয়টা আলামত দেখা যায়, যে কোন কোন আলামতগুলো বুঝবেন যে আজরাইল আইতাছে। কইলা মিলে ভাঙ্গা নিজের টের ফেলে নিলে যে আরে আমার তোবা করি দৈনিক 100 বার, আমার মরণের সংকেত দেলাইছে। কথা কন ঠিক না বেঠি? আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ।
কত দিন বাকি। ও আমার বাবারা, আমি বলেছিলাম মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। এই যে কথা বলতে ফলাফল কেউ নাই, কেউ নাই, যেটা বুঝাইবো কেউ নাই। একটা নীরব ওয়াজ এই মুহূর্তে বাপ মার চেহারা মনে করে ওয়াজ কইরা যদি দুইটা চোখের ফুলা পানি ফালাইতাম পারি, আপনি কি মনে করেন না যে তাহাজ্জুদ নামাজের টাইমটা, এই টাইমের প্রেমটার দাম আছে? কথা কন ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামির জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একদম শরীর নাড়ালে আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নামাজি রোজা সাহিরনা, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরুদ সাইরনা, ভাইরে নবীর আমার নূরে নবীকে ভুইল না। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। এই কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদি জানে ঠিকানা, আরে মুর্শিদি আমি যাব সোনার ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ও বন্ধু, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, আরো জোরে গন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর যদি একটা তরিকতা জিকির দিয়ে আমার মাসিক মাহফিল যখন দরবারে হয়, তখন আমরা মাসিক মাহফিলটা প্রতি ইংরেজি মাসের 1 তারিখে আমার দরবার খাস মাহফিল যখন হয়, তখন সেখানে জিকিরগুলো এইভাবে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন আল্লাহর জন্য আমরা ফানা হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যুবক ভাইরা, রাত্র কিন্তু গভীর হয়ে গেছে। মনে মনে ওয়াদা করো, তাহিরি হুজুর ওয়াজে বইছে, আজকে থেকে ফজরের নামাজ পড়বো, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়বো না। আরো কে যাবি একেবারে গুড়া বানায় ফেলবে, মাটির মতন চাক্কা যেমনি গুড়া বানায় ফেলায় এমন ভাবে গুড়া বানায় ফেলবে। এত বড় টিস্যুডারে তাকায় দেখেন তো, আমি থাপা মারলাম, একদম ছোট হয়ে গেছি। অল বডিডারে মাটি চাপা দিয়া এমন ভাবে গুড়া বানায় ফেলবে। আমার নবী বলে, ও উম্মত, এই আযাবটা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা ভালো হলে হাসর ভালো হবে। এই জন্য দুনিয়াতে তাইকাই নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, দুইটা পাশের মাটি যখন তোমরা চাপা মারবো, সঞ্চারা মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, দুনিয়ার সব প্রাণী তার কান্নার আওয়াজ শুনবে। গাইরা সাকালাইন, মানুষ আওয়াজ শুনবে না, জিন আওয়াজ শুনবে না। কেন? কুত্তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, ভেড়ার বিচার হবে না, উটের বিচার হবে না, দুম্বার বিচার হবে না, মাছের বিচার হবে না, কোনো প্রাণীর বিচার হবে না। দুইটা প্রাণীর বিচার হবে, একটা হলো মানুষ আর একটা হলো ফেরেশতা। এই জন্য এদেরকে কবরে আযাব শোনার সুযোগ দেয় নাই। মানুষ যদি কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের পর্দা কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই লাশের পর লাশ পড়ে থাকতো না, দাফন করার মানুষ পাওয়া যেত না, সব গোপন রাখছে রে বাবা। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি চাপা মারবি, বাম পাশের মাটি চাপা মারবি। বন্ধুরে আমার, ও
সঞ্চারার বাবা, শুধুমাত্র তাই নয়, চুলার পারে আগুনের তাপ আছে, এই আগুনের চাইতে 70 গুণ আগুন হবে কবরের হাওয়া। কবরের একটা আগুনের হাওয়া ঢুকাইয়া দিব, এই হাওয়ার মধ্যে পড়লে আজকের শাহজালাল বিমানবন্দর ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিবাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন যে ধরাইয়া দিবে গো, নিবাইবার কোনো বান্ধব নাই, নাই কোনো বান্ধব, নাই দহরদি নাই, কবরে মনে কি জায়গা সাথী কেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন এমন কিছু বিচ্ছু কবরে ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ায় বিষ লাগলে কত কান্না করি, এর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে, সাপটা লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলা বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন, লাল লাল চোখ থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন বলবেন হুজুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার বডির ভিতরে ঢুকে, নাভি দিয়া ঢুকে। এই নাভিটা হলো শয়তান ঢুকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহ নবীর দরবারে গেলে পাসান পাশের জিকির দে, টানতে আল্লাহ সারতে হো, নাভির দিকে টান মাইরা উপরে তুলবা, তুতনিরা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। 1 নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রুহ, 3 নম্বর লতিফা হলো শের, 4 নম্বর লতিফা হলো আখফা, 4 নম্বর 5 নম্বর কলব রুহু শের খফি আখফা নফস, কলব রুহু শের খফি আখফা নফস, কলব রুহু শের খফি আখফা নফস। আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাসে না, জিকির ছাড়া বান্দার কলব বাসে না। ঠিক কিনা বলো? এই জিকির করো, জিকির করো, গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জন্য সুন্নিরা জিকির করতে 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 এমন ভাবে নিজের হৃদয়কে আলোকিত করছেন, তারা ভালো কোনটা মন্দ কোনটা বুঝে। বুঝে দেখে হিন্দুরা নিরাপদ দেয়, আর যিনি বুঝে না এটি গিয়া মন্দিরে যায় পূজা আর রোজা এক কতই। কিরে ক এদের ভিতরে হেদায়েতের নূর নাই? কথা বলেন ঠিক কিনা? কি নাই? হেদায়েতের নূর নাই। নূর না থাকলে সব তার কাছে ভালো, সব তার কাছে ভালো মন্দের পার্থক্য করতে পারতো না। সুন্নিরা ভালো মন্দের পার্থক্য করতে পারে দেখাই এত গভীর রজনীত প্যান্ডেল ভর্তি মানুষ নবীর মহব্বতের আলোচনা শুনতেছে। কথা বলেন ঠিক? পাইলে নিরালাহি গনবী, ধাক্কা দেশ নাই রে, ধাক্কা দেশ নাই রে। আরে পাইলে নিরালাহি গনবী, যেটা ঘুমাবে একটা পাইলে নিরালাহি গনবী, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়। পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গনবী। আমারে নবী নূরের নবী, আমারে নবী জিন্দা নবী, বলো আমারে নবী, আমারে নবী জিন্দা নবী, দয়া করে তাইকো নবী হাসরের বেলাই, বলো না দয়া হাসরের বেলাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলাই, বলো না দয়া স্বপ্নের বেলাই। পাইলে নিরা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন 2 কদমে চুমু খাবো,
চরণে দুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে লাই গো নবী, পাইলে নিরালাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আব্বুরে, ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে বাবা। জোরে কোন কোথায় যাবেন? ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে আব্বা। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, কবর দিকে একটা মাঠে যাবেন। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। জোরে কোন কিসের ময়দান? এখন কবর ভিতরে যারা গেছে তারা মাঝে মাঝে ফোন দেয়নি। এই জোরে কোন, এই কথা কছিল। কবরে যারা যায় তারা ফোন দেয়নি, আপনি গেলে ফোন দিবেননি কেন? কবরে গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার নবী, আপনার নবী হাদিসটা পাইয়া গেছি রে আব্বা, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এগুলো আগে কিন্তু আমি বাংলা ওয়াজ করছি, আমার মতন ময়দান হবে। বাংলা ওয়াজ করছি না, এখন দলিল দিয়ে ওয়াজ করি। কিনে জানেননি? এখন তথ্যপ্রযুক্তির সবাই মনে করে আমি কিচ্ছা কাহিনী কই, মনে মুরুখ কয় ক্ষেত থেকে একটু ঠাইছি, একটু দলিল টুলে দে আর কি বুঝাই দিতাম। সাই আগের কথাটা আবার ফিরে কইতাম, সাই কলা গাছের ডাক গা বেড়া হইলে আঁকবা। আমরা সিরিয়াল, আমাদের সিরিয়াল সুন্নিরা একটা শ্রোতা যে ওয়াজ জানে, এরার ভালো ভালো মালনারা এই ওয়াজ জানে না। এই হাত তুই রাখো, ঠিক না? আমার নবী কি নূর না মাটি? গায়েব জানে কি জানে না? হাজার নাজের কিনা? কবরে সশরীরে আসবে কিনা? শাফাত করবে কিনা? হাসর মানে সুপারিশ করবে কিনা? হাউজে কাউসারের মালিক কিনা? সুতানি বুঝে না ওয়াজ? ফারতানা ফারতানা, আমরার লগে ফারতানা। এখনো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। এই বাবা, কইতাম না সাদি ভাল লাগা, শুরুতে কইতাম না আব্বা যে আমি একটা জার্নি করে এসিটিসি খাইছি, যে গাড়িতে বয়ে তো যে গরমে গাড়ির ভিতরে ঢুকে আবার এসি সারছি, ঠান্ডার উপরে গরম, বুঝেন না ব্যাপারটা? এটা একটা রিয়াকশন না, আওলা যাওলা। এরপরে ও আর লাগতো না, শেষ চলবো, মন থাকবো সঞ্চারা। কইতাছি তো, যাইতেছি তো, কইতে কইতে উড়াই নিতেছি। মার হাবা জোরে কর, উড়াই দিই। আল্লাহু আকবার জোরে কর। আজকে ওয়াজ থেকে 5টা নামাজি বানামু ইনশাআল্লাহ। কোন কি লেগা? এখন থেকে নিয়ত করে রাখেন, এখন থেকে নিয়ত করেন, কেটা কেটা কইবেন, ঠিক আছে নি? একবার 5টা নামাজ ফাঁক পান্ডাতের নামে 5টা নামাজি বানাই দিয়ে যাবো। একবার এমন ভাবে ওয়াজটা নিয়ে সাজাই থমো যেন অন্তত ওয়াজটা বাড়িতে লয়ে যেতাম পারি। আর তাহির হোসেন পাতলা ওয়াজ করে না, দলিলের বাইরে ওয়াজ করে, এমনি একটু মাঝে মাঝে ডাইনে বামে কই দিক কে। সোহের মধ্যে একটা শাসন আছে, মুখের মধ্যে একটা ভালোবাসা আছে, ভালোবাসার শাসন মিললেই হয়তো সংসার। কথা কন ঠিক না বেঠে? মানে খুব যে যেখানে মাফিকে লক্ষ লক্ষ লোক কন্ট্রোল করি কেমনে, একটা হিম্মত আছে দিকে করি। কথা কন ঠিক কিনা কন? সেটা গেলে কেবল আমার সহ লাগে নাকি? বনবারের বেড়াইতে ইহশারুন নাসু, মানুষকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে। বেড়া আসে না, আমি লাস্টে ওয়াশটা লয়ে যেতেন না, এটা আমি বুঝি তো। এত রাত্রে বই রয়েছে যে অনেক মানুষ আবার জ্বলতেছে না, দেখ বৈরব্বা শোন ছোট মানুষ, এটা কিতারে, এটা রাত্রে 3টার পরে বই আছে রে, এটা কিতারে, এটা কিতারে না, এগুলো হলো নবীর আশিক। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবীর আশিক, ওলির আশিক, কুরআনের পাগল, ইসলামের পাগল, মা বাবার পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নেই। বাস ঘুমাই যায় ভাগা, ঘুমের ওষুধ। কেউ সারা জীবন ওয়াজ করছিলাম নি, তা আমার মাথার উপরে সূর্য, গরমে গামবো। ওই যে হাদিস পড়তেছি অনেক কইতে, ওই যে এতদিন মনে হচ্ছে আমরা কিচ্ছা কই, ওখান দলিল দিয়ে কই আর কি। বাইদা আফরা, যেই মাঠের মধ্যে সবাইকে একত্রিত করা হবে, ওই মাঠটা হবে পোড়া মাটির মাঠ। কাকুরসাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এবং কারোর জন্য কোনো আলামত থাকবে না। এমপি হলে বট গাছের নিচে থাকবে, মন্ত্রী হইলে তেঁতুল গাছের নিচে থাকবে, চেয়ারম্যান হইলে আম গাছের তলে থাকবো, মেম্বার হইলে তোলা গাছের নিচে থাকবো, আর বক্তা হইলে
জাম গাছের নিচে থাকবো? না না, বলতেছে লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এই মাঠটা এমন মাঠ হবে সবার জন্য পুরা মাটি, কারোর জন্য ছায়া নাই, একমাত্র আল্লাহর কুদরতের ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের মাঠটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, নবী আমার একদিন আমার সামনে বলতেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না এবং গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে খতনাবিহীন। আয়েশা গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উরলান ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একত্রিত হবে, এটা কেমন মাঠ? কাহারো গায়ে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়, এটা কেমন ধরনের মাঠ? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনের দেখতে ফেলাবে, এটা শরম। আল্লাহর হাবিব বলে ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আয়েশা রে, এই মাঠটা দুনিয়ার মাঠের মতো হইতো না রে, কেউ কারো দিকে তাকাইব, দুনিয়ার মধ্যে ফুলাফান একজন আরেকজনের দিকে তাকায়, হাসরের ময়দানে তারা গাটটারে বাঁকা করে দিবে, একেবারে সূর্যটা চোখের মধ্যে লইয়া মাঠের মধ্যে দিকে যাবে, একেবারে তামার মাটি একদম মাটির মধ্যে যাইয়া দাঁড়াইব। আমার নবী বলেন ওই মাঠে যদি কেউ সন্তান প্রসব করে, গর্ভের কারণে তার পেটের মধ্যে লাফ দিয়ে দাঁড়াইব, মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইব, এমন একটা মাঠ মানে হলো মা সন্তানকে উপকার করবে না, সন্তান মাকে উপকার করবে না। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব, নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না, যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। আল্লাহ যে তোমার টাকা দিছে, কোন পথে ব্যয় করছো, হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। আমার নবী আপনার নবী বলেন ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখ, নখ দিয়া এইভাবে মাথার মধ্যে, আমার মাথার মধ্যে পাগড়ি ছিল, আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে, এই চুলের গোড়া থেকে এমনভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে, তুইলা একদম সোজা সাদা করবে, গালের থেকে এমনভাবে গোশতগুলা নখ দিয়া টান্ডা তুইলা এমনভাবে তারা সাবায়া খাইব। নবী বলে আল্লাহ, আমার উম্মতি এগুলা করে কেন? আল্লাহকে বন্ধু, এরা হলো দুনিয়ার মুনাফিক, দুনিয়ার মধ্যে গীবত করত, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ একেবারে মাথার চুলগুলো গাছে বাইন্ধা রাখবে আর পা গুলো নিচে ঝুলাইয়া রাখবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী বলেন ওই মাথার চুলগুলা নিচে ঝুলাইয়া রাখবো। ও আমার ভৈরবের মা, ও মধ্যচ্ছরের মা, শিমুল কান্দির আম্মা, সঞ্চারার আম্মা, এখনো সময় আছে, সোজা হইয়া যাও। 3 রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লাগা দাঁড়ায় থাকো না, বাজারের মধ্যে যাইয়া বেগানা চলাফেরা কইরো না গো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ এই মহিলাগুলো কে গো, যাদের মাথার চুলগুলো গাছে বান্ধা পা গুলো নিচে ঝোলাইয়া রাখতেছি, আবার মাথা পা গুলো গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখা হয়েছে। আল্লাহ কয় বন্ধু, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী, এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী। এই জন্য আমি স্ত্রীদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্যে, আপনি কি রহিমার ইতিহাস পড়েন নাই? আয়ব নবী কয়ে তুমি চলে যাও, কয় কেমনে যামু? আল্লাহ যে স্বামীর হক আমার উপর রাখছে, আমি তো 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই, যদি আপনি অনুমতি দেন আপনার পিছের মধ্যে আমি একটু চুমা দিমু। এবার এই কথা বইলে পিঠের মধ্যে মুখটা লাগাইলো, লাগানোর পরে কিরাগুলা টাইনা বের করছে, এমনভাবে স্বামীকে সম্মান করেছে। আজকে দুঃখজনক হলো সত্য, স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী পাশে থাকে না, স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামী পাশে থাকে না। না না, হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে
ময়দানে কিছু কিছু মানুষের জন্য আল্লাহর কোরআনটা জাহান্নামের গেটে এমনি দাঁড়ায় থাকবো। জিজ্ঞাসা করা হবে, ও কোরআন কেন দাঁড়াইছো? আল্লাহ, এই মানুষটা দোজখে যাইতেছে, কিন্তু মানুষটা আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করেছে, রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ বলে, তোর সুপারিশ আমি কবুল করলাম। এরপরে তাই শুধু নয়, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর কেনা জানেননি? 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করছে। দেখেন, বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে দাঁড়াইতে পারে না, বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে তেলাওয়াত করতে পারে না, ভালো করে রুকু রাখতে পারে না, ভালো করে উজুটাও ধইরা রাখতে পারে না, ঠিক মতো উজুটাও করতে পারে না। আরে যৌবনকালে বেশি দাঁড়ায় থাকতে পারবা, আর তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তুমি রুকুর মধ্যে যাই একটু তাসবিহ 2টা বাড়ায়া পড়তে পারবা, কোমরটারে সুন্দর করে পিঠটা সমান করতে পারবা, পায়ের আঙ্গুলগুলো এমনভাবে 4টা বিছাইতে পারবা। যখন বয়স হয়ে যাবে 4টা আঙ্গুল আর এমনভাবে বাঁকা করতে পারবা না, বিছায়া রাখতে হয়। এই জন্য আমার নবী বলেন, যৌবনকালে যারা ইবাদত করবে, যারা নামাজ পড়বে, ওই যৌবনকালে ইবাদতকারীর জন্য আমার আল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। এই জন্য আমার সঞ্চারার বাবা, আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে দাঁড়াইবার আগে উজু করবেন, উজুটা ভালো করে। অনেক পোলাপান আছে দেখেন, উজু করার সময় শুধুমাত্র এতটুকু তুলে, ভালো করে গিরাটার এই কড়িটার উপরে পানি তোলে না, শুধুমাত্র এমনভাবে পাঞ্জাবিটা দিয়া এমনভাবে শেষ করে লায়, মুখটা এমনে দয়, থুতনির নিচে পানি ঢোকে না, কানের লতি পর্যন্ত পানি ঢোকে না, দাড়ির ভিতরে পর্যন্ত খিলাল করে না, এমনভাবে উজু করে পায়ের গিরাটা পর্যন্ত ভিজে না। অথচ তুমি জানো না, নামাজের চাবি হইল উজু, উজুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হইল নামাজ। আমার নবী, আপনার নবী বলেন, তোমরা যখন উজু করার জন্য বসবা, শুরুতে একটা প্রেমের মালা পড়বা। কয় প্রেমের মালাটা কি? কয় তোমরা বিসমিল্লাহ দিয়া উজু করবা, বিসমিল্লাহর বন্দনা দিয়ে উজু শুরু করবা। কয় কেন? কয় যারা বিসমিল্লাহ বইলা উজু শুরু করে, উজু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উজুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহু আকবার কথা কেন? তাইলে উজুটার দাম আছে না নাই? বাবা আছে না? এবার আপনি যখন উজু করার সময় বিসমিল্লাহ বইলা হাতটার কবজিটা দৌত করবেন রে আব্বা, হাত দিয়ে যত গুনাহ করেছেন, ওজোর পানির সঙ্গে হাতের গুনাহগুলো আল্লাহ জমিনে ফেলে দেয়। আপনি যখন কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দিবেন, কুলি করে বাহিরে ফেলবেন, আমার আল্লাহ ওই কুলির পানির সাথে মুখের গুনাহগুলো জড়াইয়া ফালাইয়া দেয়। আপনি যখন মুখমণ্ডলটা দৌত করবেন, চোখের গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফালাইয়া দেয়। লাস্টে যখন উজু শেষ কইরা একদম শেষ করবেন, কানের লতি থেকে পানির একটা ফোঁটা শেষ ফোঁটা পড়তে পারে, চুলের গোড়া থেকে পড়তে পারে, দাড়ির আগা থেকে পড়তে পারে, পায়ের গোড়া থেকে পড়তে পারে। আমার নবী বলেন, উজু শেষ করার পর অল বডি থেকে সর্বশেষে যে পানির ফোঁটাটা ঝরবে, এই পানির ফোঁটার সঙ্গে তোমার ভিতরের বাহিরের সব গুনাহ আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। এরপরে শুধু তাই না, কি কইছেন, কত বড় মোহাব্বত আমরা তো বুঝি না, সন্ধান বুঝি না। আমার নবী বলেন, উজু শেষ কইরা কথা বলিস না, শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বা। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে জানেননি? ও আব্বু রে, বন্ধু রে, ও সঞ্চার বাবা, আমার নবী বলেন, যারা আসমানের দিকে তাকাইয়া উজু শেষ কইরা কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মুরিদ হইলে এগুলা পিসাব থেকে নোট করে করে আনবেন, নোট করে করে, যার কাছে ভালো লাগে তার কাছে হইবেন, নোট করে আনবেন, নোট করে। এগুলা ফাইতেন না ওয়াজে, এগুলা এত সহজে বুঝবেন না। একটা প্র্যাকটিক্যাল শিখাইবে উযু কেমনে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাইবে মিসওয়াক কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাবে তোমাকে কিভাবে পাক থাকতে হয়। কথা কোন? আরে কথা কোন না, ঠিক কি না? এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে গো। নামাজটা পড়লে চলবে না রে বাবা, জবানটারে পবিত্র রাখা লাগবে। আঙ্গ দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার হারামও খায়, আমার দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার সুদও খায়।
আছে না নাই? এমন নামাজের কথা বলা হয় নাই। এই জন্য আমি মাঝে মাঝে গান কই, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন। তিন পুরাতর দন, তিন পুরা বুঝলে না, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। মারফেটা থেকে এক পুরা, দুনিয়াতে এসে আরেক পুরা, মরার পরে আরেক পুরা। এটা বুঝলে না, এটা বুঝে না তো। আসলে গান ভুল ধরতে হয়, ভুল ধরতে হয়, সাফাবাজ গোষ্ঠী। আরে মুর্শিদ নামটি পরম দন, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো। বিসমিল্লাহ, কেউ বিসমিল্লাহ আসিনি, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, হে দয়াল রে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে হজনে কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারি। ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারি। সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে না নাই? আর জোরে গোনা আছে না নাই? আপনি 19টা দারোয়ান জাহান্নামের মধ্যে আছে। ওই দারোয়ানের গেটগুলো বিসমিল্লাহর কারণে তেলাওয়াতকারী, এই জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলো আছে না নাই? নামাজ যদি না পড়ো নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? এই জন্য আজকের মাহফিলে অনুরোধ করে দিয়ে আরেকটা কথা আছে, রাখা যান যেত না। আমার নবী বলেন হাসরের মাঠে কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কারা গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে? আল্লাহ বলে, ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। এমন মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই? আরে মার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করে হাদিয়া দিবা, তোর হাদিয়ার মধ্যে আমি লাত্তি মারি। মা বাবার মানে কষ্ট নিয়ে আমার আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা, আমি তোমার খাসিরে ঘৃণা করি। কারণ মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি। মা বাপরে কান্দাইয়া পীরের দরবার কেন, মদিনা গেলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। যেই ফিরে কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব। এটা ফিসাব না, এটা সকাল বেলার বাই ফেসাব। কথা কিন্তু সঠিক। আপনি যত কথাই করবেন, মাইন্ড করেন যাই করেন, কথাটা সঠিক। যে কেউ মার খেদমত লাগতো না, বাপের খেদমত লাগতো, আমি তো তোর সব। এটা ফিসাব না, এটা বেঈমান। ঠিক কিনা কর? মাঝে মাঝে রাগ একটা জায়গা শুনল সঞ্চার যদি এই মুহূর্তে সর্দার মাত বললে ঘুরি, শতকরা 70% ফ্যামিলির ভিতরে সন্তান আর সন্তানের বউর কারণে এই বুড়া বাপটা বুড়া বিড়িটা চোখের পানি ফালাইয়া কান্দে, শুধু ইজ্জতের ডরে বাইরে কয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? যে শক্তিরা বিয়াটা করাইছিল, যে বউ আয়া আমারে হুজুর ফানি বানাই দিব, ও মা গো মা খাইবার ফানি দেয় না।
অথচ বাপটা ফুটফুট করতে করতে জীবনটা শেষ করে লাইছে। আর এক সময় তো বাপটার শরীরে শক্তি আছে, রুজি করতে পারছে। এমন টাইমে তুই বাপটার কষ্ট দিতেছ, ইচ্ছা করলে বাপটা রুজিও করার সময় নাই। ওই টাইমটা একমাত্র তোর উপরে ভরসা করিয়া জীবনটা বেই করে লাইছে, ফুটফুট করতে করতে জি করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। এরপরে তুমি যখন মা বাপরে বুড়া খেলে যায় যখন মূল্যায়ন করো না, তখন বুড়া বেটাটা বুড়া বেটিটা বইয়া বইয়া ক কি তা করলাম, আল্লাহ কে করলাম। আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম। একদম পরিষ্কার ভাষা। বহুত বুড়া বেড়া ঈদের দিন কান্দে, আমার ফুতে 50,000 টাকার মার্কেট করলো। আরে আমি তো সিরিয়ালুম গেড়ি বললাম, বলে ফুতে যদি আমার একবার কইতো আব্বা আপনার কিছু লাগবনি, যদি লাগবনি কইতো, আমি কইলাম হইলে ফুতরে আমরা কে ফরার বয়স আছে, আমার নাই না দিলে জ্ঞান তোই আমরা মনে শান্তি পাবো। কাপড়টি কিন নাই না যদি বাপটার হাতে দিতেন, বাপে যদি কইতো দাদা ভাই নো, ও দাদা ভাই নো, বাপটা কইলে ফুতরে খাওন বড় না, তুই যে আমার হাতে দিছ তুলে ফুত, আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এই কথাটাকে সঠিক বলতেছি, একটা কথা মিথ্যা বলতেছি না। আমি কিন্তু পিসাব মানুষ, আমি কিন্তু ঘুরে ঘুরে সব বুঝি। কোন মুরিদ কার সাথে বাপ মারে মানো কি মানো না। তুই যদি তোর বাপরে না মানস, তুই মুরিদ আমার দরবার যাইস না। আমি পরিষ্কার ভাষা বলি দেন, যেই সন্তান যেই মুরিদ তার বাপ মারে কষ্ট দিব, ফয়জিয়া দরবারের গেট তার জন্য হারাম, যাইতে পারবে না আমার দরবারের ভিতরে, নিষেধ করে দিলাম। পীর মুরিদ আমার ব্যবসা না। এখনো বলছি, এখনো বলি, আবারও বলি, এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থে দোয়া করে মা বাপ, আর সবাই স্বার্থ নিয়ে দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুহূর্তে যদি কই আমার কিডনি লাগবো, বাপ মা 1 মিনিটে দিয়ে দিব কিডনিটা। কথা কোন সঠিক না বেঠিক? বাপ মারে কান্দাই যদি আপনি আমার সামনে আওয়াজ শুনেন 2টা পর্যন্ত, যা হবার হয়ে গেছে বন্ধু, যা হবার হয়ে গেছে আজকে থেকে আর যেন না হয়। নামাজ যা ছুটার ছুটে গেছে, আজকে থেকে যেন আর না ছুটে। কথা বলেন না কেন? আমি 5টা নামাজই চাইছিলাম না। 1 নম্বর একটা যুবক হাত তোলেন, হুজুর ওয়াদা করলাম আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বো মৃত্যুর আগ পর্যন্ত। হাত তোলেন দেখি। ওয়াজ বাড়িতে নিতেইব, শুধু ঘটনা শুনলে চলতো না। এবার দিককালে আপনাদের ওয়াজের তাসিরটাকে দিককালে অন্তত তোমাকে 3 জন লোক হইলো বলতে হবে আল্লাহ রাসূল মুর্শিদ 3-এর প্রেমে। যুবক 3টা দাঁড়ায় যাও, কারোর দিকে তাকায়ও না। তুমি যদি নিয়ত করতে পারো, আল্লাহ তোমার এমন তৌফিক দিব, মা বাপ লইয়া মসজিদে নববীতে যাইয়া নবীর রওজার পাশে নামাজ পড়তে পারো। পায়া গেছে একজন, বাবা তুমি দাঁড়াও, কলজারা এত বড় হয়েছে আমার পোলা পান্ডে দীক্ষা। তোমার নাম কি? সজীব। তোমার নাম কি? স্বপন। তোমার নাম? রুবেল। নামটা কি? ফাহিম। আরেকজনকে? আল্লাহ। এটা বসেন, একটা ডাক দেন আল্লাহ, একটু দিল খুললা আল্লাহ আল্লাহ। আমাদেরকে নামাজি বানায় দাও, মা বাবার পাগল বানায় দাও, হারাম থেকে বাঁচবার তৌফিক দিয়া দাও। এই 5টা ছেলে তার মার সঙ্গে বুঝে নাই, বাপের সঙ্গে বুঝে নাই, ডাইরেক্ট হাত তুইলা ফেলাইছে। এরা তার মার পেট আজকে ধন্য, তার মার পেট আজকে ধন্য। রাত্র তাহাজ্জুদের টাইমে 6:45 বাজতেছে, এরপর এখানে 5টা ছেলে নামাজি পেয়ে গেছি। আমি নিয়ত করছিলাম যে 5টা ছেলে, আমি বিশ্বাস করি এই 5টা ছেলের পরিবারকে নামাজি বানাইতে পারবে। কি একজন উসিলা? কি আমি যে একজন উসিলা পেরে এখানে আইছি, হাজার হাজার লোককে আমার ওয়াজ শুনতেছে না? তো আপনি যদি একজন যদি ইচ্ছা করেন, আপনার দ্বারা গড়টা নামাজি হইতে পারে, গড়টার দ্বারা বাড়িটা নামাজি হইতে পারে। বাইরে আপনারা যদি এই যুবকগুলো নামাজ পড়তেন, এই সন ছাড়াতে আরো 5টা মসজিদে দরকার হইতো। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে গা। মসজিদ সুন্দরের প্রতিযোগিতা চলে, মুসল্লির সংখ্যা কমে যাবে। কিয়ামতের আলামত। মুসল্লি তো ফজরের টাইমে তো মুয়াজ্জিন ইমাম ছাড়া পাওয়াই যায় না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কোন আর বড় করে ইনশাআল্লাহ। নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান ঘুম ভেঙ্গে 2 হাত তুলে দেখান ইনশাআল্লাহ। মা বোনদেরকে একটু কথা বলে দেওয়া যায়, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন। কথা কন না, নামাজ যেমন ফরজ পর্দাও। ফরজের জন্য জবাবদিহিতা আছে না নাই? নামাজ অবজ্ঞা করলে জবাবদিহিতা আছে না নাই? এই জন্য আজকে থেকে ওয়াদা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। আরো জোরে করে আমিন। সবাই আমার সাথে একবার বলবেন, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। একটা আশ্চর্য কথা শুনবেন, গতকাল আমি মাহফিল করছি চট্টগ্রাম, 2টা মাহফিল করছি, একটা করছি পটিয়া থানায়, আরেকটা করছি আনোয়ারা থানায়। এর আগের দিন একটা মাহফিল করছি চন্দনাইশ। তো গতকাল যে লাস্টের মাহফিলটা করছি, একটা ছেলে, তার নাম হলো আতিক না কি জানে, সে আমার পাশে বসা। তখন সে বলতেছে, হুজুর 20 দিন আগে আমার আম্মা, 19-20 দিন আগে তার আম্মা মারা গেছে। তো ছেলেটা বিদেশ থেকে চলে আসছিল, আমার পাশে বসে ওয়াজ শুনতেছে। আমি যখন এই গজলটা গাইতেছি, বিশ্বাস করেন কিনা জানি না, এর পকেট থেকে টাকা পয়সা তুললা কানতে 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 পরে বেহুশের মতন, আর গজলটা গাওয়ার সময় সব কানতেছে। দিদি 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 17,000 টাকা শুধু হাদিয়াই দিছে মার কথা শুনল। কি মার কথা? আর মনে মনে ভাবলাম, রে আমারে যেভাবে দিছ রে, যদি তোর মারে এইভাবে দিয়া তাহস, তাহলে তোর জীবন ধন্য। অতবার মাছের মাথা লয়ে বইছেন না কালকা খাইবার লাগে, গামলা ভরবার লাগিয়া। অতর মাছের মাথাটা মা আরেক ঘরে বই রইছে না, অবহেলা করে দিছেন না কি? আর মা বাপরে না দিলে কিছু কইব, ঠিল্লা গামলা ভরে লইছ। ওর মা বাপটা কবরে গেছে গা, ওই মুহূর্তে যখন মাথা লয়ে বইবা, মা বাপরে মনে হইল আর খাওয়াই পারত না। এই জন্য মা বাপ থাকতে খাওয়াও না খাওয়াও, মারে কইও। মা কই, পুত্রে টেহা দিলে আমি শান্তি না, আমারে শুধু পয়সা দিলে শান্তি না, এতগুলো কাপড়ের গাঁটটি দিলে শান্তি না। মা বাপ কয়, পুত্রে আমার একবার মহব্বতে মা কইয়া ডাক দিস, আব্বা কইয়া ডাক দিস, আমার কলিজাটা বইরা যা। কথা কোন ঠিক কিনা কও? এটার নাম মা বাপ। মা বাপ এত হিসাব চাইতো না। জীবনে মা বাপের হাতে 20,000 টাকা দিছুন, আব্বা আমনে খরচ করুন, দেন নাই কিন্তু। অথচ বউর কাছে বান্ডেলের পর বান্ডেল, ব্যাংকে বান্ডেলের পর বান্ডেল, মা বাপরে হিসাব দেন না। ওই বাইরের বেড়াইতে হিসাব দেন, আমার এত কে আছে। মা বাপরে কন্যা, মা বাপরে শত্রু বানাইলেন। যে এই মানুষটা আপনার সবচেয়ে আপন, এই মানুষটারে বানাইলেন আপনি শত্রু। মনে রাখবেন, হাসর মাঠে 1 ইঞ্চি সামনে যাইতে পারবেন না মা বাপরে কষ্ট দিয়া। আজকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়ুম আর মার চেহারার দিকে তাকামু। রাসূল বলেন, মা বাবার চেহারার দিকে তাকাইলে, মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দেয়। কথা কন, একটি হজের সওয়াব মিলে, একটি সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ। সুবহানাল্লাহ। গরমের দিন মার দুধ খাইলে কি গরম লাগে? কথা কনা। শীতের দিন খাইলে কি ঠান্ডা লাগে? কি ভান্ডর আল্লাহ বানাইছে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। 1 কেজি আঙ্গুর ফল খাওয়াই মনে করছে ঋণ শেষ করলেছেন। আরে বেটা, মার ফেরের ভিতরে যে লাথি মাইরা আইছো দুনিয়াতে, এই লাথিটার ঋণ সুদ হইতো না যদি নিজের চামড়া কাটটা যদি মার লাগে জুতা বানায়া দাও, এরপর সুদ হবে না। কথা বলেন ঠিক কি? আরে 1 কেজি আপেল, প্যারাসিটামল বড়ি, নিজের একটা ব্যথা হইলে, বউর একটা ব্যথা হইলে 8টা পরীক্ষার পরে ওষুধ। আর মা কুড়ার মধ্যে পড়েছে, কাশতে কাশতে জীবন সে জক হয়ে গেছে গা, আলসার হয়ে গেছে গা।
কোমরে হাড়গুলো ক্ষয় হয়ে গেছে গা, জানেন না তো, সব দেখতেছি তো, হাড়গুলো ক্ষয় হয়ে গেছে গা। মার ট্রিটমেন্ট করতে গেলে হিসাব করে টেহানি জাগা। আরে মা বাপে যে সারা জীবন তোরে যে মানুষ করছে না, একদিনে হিসাব করছে না কত টাকা খরচ হয়েছে। আল্লাহ সঞ্চারা মাহফিলটা কবুল করুক। আসেন দাঁড়ে নবীরে সালাম দে, ইয়া নবী इसमें जात अल्लाह 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 हो गए अल्लाह 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 माबूद मौला रे डाकी আমরা तुम्हारे माबूद मौला रे ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ইয়া আল্লাহ ও মাবুদ মাওলা ডাকে আমরা তোমারে মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে আমার বলিবা মুর্শিদ কেমন ইয়া আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদম কাঁদব আমি জনমের মতো আল্লাহ সঞ্চার মানুষ যেই যাব লোক ছাড়বো না প্রেম জীবন আমার বলিবা মুর্শিদ কেমন ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার সূরা ফাতিহা পড়েন, পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেটে দাও। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরামিয়া কইছি। আর আমার একটু মেয়ের জামাই মারা গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বেশ নসিব করুন ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই সূরা ইখলাস পড়েন তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো, আর জীবনে গুনাহ করব না। যা করেছি ভুল করেছি। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم عافني في بدني، اللهم عافني في بصري، اللهم عافني في سمعي. رب ارحمهما كما ربياني সগীর। সবাই কন্যা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এই রব্বুল আলামিন, রাত্র প্রায় 4টা বেজে গেছে, কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হবে। একটা মানুষ নড়াচড়া করে নাই। আল্লাহ সবাই জানা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আর
আসতে পারি কি পারি না জানি না, সঞ্চার এলাকার কবরবাসী রাজা তুমি মাফ করে দাও। ও আল্লাহ, জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। মদিনা যদি যাইতে না পারি, স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ, অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, কালচার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, তার আমি অসুস্থ। দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর কাছে নেই, রোগ বিমার তুমি ভালো করে দাও। মসজিদের মোতাওয়াল্লি যিনি কবরে চলে গেছে, এমন ভাবে অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে। আল্লাহ প্রত্যেকেরই পক্ষ থেকে মাপ চায়, প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায় দিও। পর্দার আড়ালে আমার মা বোনরা হাত বাড়ায় দিছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও। 5টা ছেলে আজকে নামাজের ওয়াদা করছে, আল্লাহ ছেলেগুলোরই কোটিপতি বানাইয়া মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দিয়া দাও। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে নবীর দিদার নসিব করে দিও। ও আল্লাহ, আমরা গুনাহ মাফ করে দেন, আমরা দাদা দাদির গুনাহ মাফ করে দেন। শ্বশুর কুল, শাশুড়ি কুল, বাবার কুল, মায়ের কুল, আত্মীয়র কুল, তালুর কুল, সবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়ে দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানায়া দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কবুল করেন। যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা করে দেন। ইটালি যাওয়ার পথে ডাঙ্গিতে অনেক মানুষ অসুবিধা আছে, আল্লাহ মেহেরবানি করে উদ্ধার করে দেন। অনেকে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিচ্ছে, কোনো ব্যবস্থা হয় না, আল্লাহ মেহেরবানি করে যাওয়ার ব্যবস্থা করে দেন। ও আল্লাহ, যারা বিদেশের মধ্যে আছে রুজি রোজগারে বরকত দেন। মা বাবার সন্তান মা বাবার কোলে ফিরিয়ে দেন। আল্লাহ, যুবকদেরকে মা বাবার পাগল বানায় দেন। আল্লাহ, আমার মা বাবাকে যারা বেঁচে আছে সবাইকে হায়াত বাড়াইয়া দেন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। মাবুদ, আমরা দুজকে গেলে আপনার লাভ নাই, জান্নাতে গেলে লস নাই। এত মায়া কইরা বান্দা বানাইলা, কেমনে তুমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা? ও আমার সঞ্চারা ভৈরবের বাবারা, জবানটা খুইলা কন্যা আল্লাহ, একটু মায়ার সুরে কন্যা আল্লাহ, আরো মায়ার সুরে কন্যা আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, বলুন ও মাবুদ, হে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল তোমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাও, আরে এই বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু